আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে সব রিচার্জ করা যায়। আপনারা যেই জিনিসটা আমার কন্ট্রোল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এরকমই মূলত হচ্ছিল নর্মাল থেকে সব লোড দেওয়া হয়েছে। এটা কিভাবে দেওয়া যায় আমি সেটা নিয়ে দেখবো। চলুন ভিডিও শুরু করলে আরো ভালো বুঝতে পারবো। তো এটার একটা ডুপ্লিকেট কপি নিলে কন্ট্রোল যে ডুপ্লিকেট কপি দিলাম, এটা মধ্যে কিন্তু দাগ আছে, দাগগুলো উঠিয়ে নিই। যেমন এখানে এই যে এইগুলো উঠাতে কিভাবে হয় সেটা আপনারা জানেন। তার মধ্যে আমি দেখাচ্ছি। শর্ট হিলিং বাস্তব একটা দুইটা নিয়ে যদিও কারণ প্রয়োজন কম, গাড়ির তো কম আছে অল্প। তো এটার একটা ডুপ্লিকেট কপি দিব। কপি নেওয়ার পর আমি যা করবো, আমি যাবো ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ডিসেট করে রাখি। যেন খারাপ থেকে সম্পূর্ণ ইমেজ করে দেবো। এটা লিখে রাখি। অবশ্যই ফাইলটা দিয়ে দিব, আপনারা যদি প্র্যাকটিস করতে পারবেন। রিসেট করে তো এটার কালারটাকে ক্লিন করে দেবো, অর্থাৎ এটার বুকটাকে আমি ক্লিন করে দেবো। ক্লিন করে দিলে কি হবে সেটা দেখাচ্ছি। এটাকে আমি ক্লিন করে দেবো, কোথায় ক্লিন। এখন এটা অনেকটাই ক্লিন যে কাজটা হচ্ছে শুধু লাইট কালারটাকে, অর্থাৎ সাদা কালারটাকে কেটে দেবে, কালো কালার থেকে সেটাকে রিমুভ করে দেবে। তো এটা বেশি ব্রাইট হয়ে গেছে, তার জন্য আমি যা করতে পারি, এটা আপাতত আমি কমে দিতে পারি। ফিফটি ফিফটি চেঞ্জ নয়, ফিফটি ফিফটি আমার কাছে ভালো লাগতেছে। এটাকে ফিফটি করে দেবো। এখন যে কিভাবে কাজ করবে সেটা হচ্ছে মিক্সার টুল। আমরা যদি মিক্সার টুল আগে দেখে থাকেন তাহলে তো দেখা যায় মিক্সার টুল কিভাবে কাজ করতে হবে বুঝতে পারবেন। আর যদি না বোঝেন এই জন্য একটা টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নেবেন। তো আমি এটার উপর একটা লেয়ার নিব, লেয়ার নিলাম। তারপর এখানে আমি যাবো ব্রাশ, ব্রাশ থেকে মিক্সার ব্রাশ থেকে আমি এখানে লিখে রাখি মিক্সার ব্রাশ টুল। হ্যাঁ, মিক্সার ব্রাশ টুল লিখে রাখলাম। এখানে মিক্সার ব্রাশ টুল ওপেন হওয়ার পর দেখুন এখানে কিছু অপশন আছে। এখানে কিছু অপশন আছে, ওয়েট, লোড, ফলো, মিক্সার কি পরিমাণ হবে। এখান থেকে আমি ক্লিয়ার করে দেবো, লোড বাস এবং ক্লিন বাস ক্লিক করে দিলাম। এবং আমি এই যে লোড বাস এটাকে করে দিলাম, আনচেক করে দিলাম। এখন আমরা করবো এখানে আমি একটা লোড দেবো 20, লোড দিয়ে দিলাম এবং মিক্সার এখানে 10% দিয়ে দিলাম, স্লো রিস্টার্ট রাখার পর এখন এখানে কি কালার সেটা দেখার দরকার নেই, এটা কাজ করবে, কাজ করবে। এখন এগুলো মান বাড়ালে দ্রুত কাজ করবে, অর্থাৎ বেশি গাঢ় হয়ে যাবে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো মান পরিবর্তন করে দিলাম 50%। এখানে ভালো করে ক্যালকুলেট করতে গেলে পরিবর্তন হচ্ছে। আজকে আমি একটু ইয়ে করি, মিক্সারটা সূর্যাওয়ার এবং ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করে না, এইভাবে না ভালো কাজ করে স্যার। স্ক্রিনের উপর ক্যামেরা সেটা হচ্ছে আমি যদি দেখি তাহলে বুঝতে পারবো ভালো, ভালো করে খেয়ালগুলো বুঝতে পারবেন পরিবর্তন হচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যেটা কালারটা পরিবর্তন হচ্ছে। তেমন পরিবর্তন করা না, একটা স্ক্রিনের উপরে দেখতে যতটুকু সুন্দর হবে এতটুকু সে কাজ করে। দ্রুত করতেছি যে
অনেক ড্রাই হচ্ছে, ড্রাই হচ্ছে সেট করে দেখতে পাচ্ছি আপনার জন্য এটা দেখেন এখন খেয়াল করুন যিনি আনতে সেটার মধ্যে পরিবর্তন হচ্ছে সামান্য পরিবর্তন যেটা বোঝার সময় লাগে উঠতে বাড়াই এবং বিস্তার পরিমাণটা বাড়াই আমাদের জন্য পেট্রোল বিপদ করলাম এটা কিন্তু আরো ব্যাটার লোক থেকে সময় দেওয়া লাগবে সময় দিতে থেকে আলাদা হবে দেখুন এটা দিয়ে করলে সামান্য পরিবর্তন এখন আমি যা করবো তারা একটা কপি নেব শুরু করে একটা লেয়ার নেব এখন মিক্সার বাক্সটা দিব এখান থেকে এই লোড বাক্স থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমি কালার দেব যদি ওর কাজ করে তখন আমি কাজ করতে কালার দিব কালার লাইন লোকে দিই কালার দিতে আমার ভালো লাগে তো এটা করার আগে দেখুন টুকটাক আমি একটু রান্না নিয়েছি দিয়ে দেবো সেগুলো কাজ করি দ্রুত করতেছি কারণ এটা অনেক কাজও থাকে অনেক বড় হয়ে যাবে যদি সিলেক্ট করলাম তারপরে কিন্তু পাঁচ চলে যাবো পাঁচ চলে ক্লিক করবো একটু হলে কি সিলেক্ট করবো তারপর আমি যাবো মডিফাই এখানে দিতে পারি মডিফাই ক্লিক করে মডিফাই থেকে এক্সপ্যান্ড এটি সামান্য বড় করে তিন পিক্সেল অ্যাক্সেস করে দিলাম বড় হয়ে যাবে এখন এগুলো কাপ ইউজ করতে পারি অথবা এটার একটা কপি নিতে পারি আমি কাপে ইউজ করি কাপ কাপ করলাম এখান থেকে রেড কালারটা ইউজ করি তারপর রেড কালার তারপর ব্লু কালার তাইলে আপনারা পরিবর্তন করে দিতে পারবো এটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে এটাকে আমি রাষ্ট্রের সাথে মুভ করে দিয়ে
যদি প্রয়োজন নেই রিমুভ করে দেবো। এখানে আমার চুলকানো কালারটা কালো করা আছে এবং ব্রাশ সাইজ আমি অবশ্যই 8 দিয়ে দেবো। একবার মুছবো, কারণ হচ্ছে আপনি দুর্বল থাকলে দেখতে ভালো লাগে না। আপনি দেরি করে এটাকে সব সাথে সাথে মুছে দিন। এখন দেখতে মোটামুটি ভালো লাগে হচ্ছে। এখন দিলে কাজ, তারপর নতুন একটা লেয়ার নেই, যে লেয়ারটা দিয়েছিলাম এই লেয়ার কোনো কাজ নেই, দেখো লেয়ারটার উপর দিয়ে দিই। ঠিকঠাক যে কাজটা করতে পারছিলাম সেই কাজটা আমি করবো। সেটা হচ্ছে আমি এটাকে ডিজিটাল টুলের সাহায্যে কালার দেবো। এখানে যে কালারটা সিলেক্ট করে দিচ্ছি এটার উপরে লেয়ারটা সিলেক্ট রেখে তার উপরে আমি কালার দেবো। আমার ব্রাশ হচ্ছে সফট ব্রাশ। কালারটা আমি সফট লাইট করে দেবো। সফট কালারটা দেখতে ভালো লাগছে। তাড়াতাড়ি করার জন্য কালারটা মিলাচ্ছি না, আপনারা যখন কখনো এটা অবশ্যই সুন্দর করে মিলিয়ে দেবে। মোটামুটি ভালো লাগছে। এটা কালারটাকে আমি পরিবর্তন করি, নিচের থেকে একটু লাইট কালার উপরে একটু দিলাম। শুরু করে নিই। আমার কোনো কাজই ভালো না, মোটামুটি চলে। এখানে একটা লেয়ার মার্ক ইউজ করে নিই, তার মার্ক ছেড়ে দিব দিলাম। হ্যাঁ, এইগুলো ঠিক আছে মোটামুটি। যত সময় দিন ততই ভালো হবে, আগে বলি না ভালো। আমার এই স্কুলটাকে ঠিক করতে হবে, তার ক্ষেত্রে আমি সিলেকশন করি। মোটামুটি সিলেকশন হবে, সিলেকশন খুব পারফেক্ট হয় নাই। যত সময় দেবেন তত সিলেকশন ভালো হবে, আগে বলা হয়েছে। রেডিয়াস 4 করে দিলাম। যদি কতটুকু ভালো দেখা লাগে সেটা দেখে নিতে হবে। এখান থেকে আমি আবারও কাজ, এখান থেকে আমি রেড কালারটা চুজ করি। যদি খুবই ভালো দেখা যাচ্ছে না, ভিডিও কন্ট্রোলটা দেখ এখন চুজ করব। ভিডিও ঠিক করে দিলাম। এখন আমি যাব লেয়ার কাজ টুল, আবার তারপর থেকে রেড কালারটা চুজ করি।
এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। গ্রিন কালারটা দেখছি, ব্লু কালারটা দেখছি, কালারটা খুবই ভালো দেখাচ্ছে। অর্থাৎ এটাকে আমি পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করবো? আমি যাবো নর্মাল থেকে এটাকে সাবস্ক্রাইব করবো। এখন কালারটা ভালো দেখাবে, রিয়েলিস্টিক দিতে হবে। এটা কিন্তু রিয়েলিস্টিক লুক দেওয়া যাচ্ছে না। আপনার কালারটা চাইলে পরিবর্তন করতে হবে, সময়ের অভাবে এটাকে আর করতেছি না। তো এগুলো এটা, তারপর এখানে কিছু বার্ন কালারটাকে আরো ভালো দেখাবে। এইখান থেকে যে লেয়ারটাকে আমি কপি করবো, তো যে দ্বারা কপি করলাম, তারপর এখান থেকে আমি ডটের বার্ন টুল ইউজ করবো। ডট বার্ন টুল, বার্ন টুল, হ্যাঁ, এটা use করবো। তো আমি এটা ছিল দেখা অবস্থায় আমি কিন্তু যাবো তখন ডট টুলটা নিচ্ছি, ডট টুলটা ভালো লাগছে। এখানে পর দেখুন দ্বিতীয় আমরা আজকে শুরু করি 50 ভালো আছে, এটা শুরু করুন। একটা পরিবর্তন আছে, এইখানে আমি এখন বার্নগুলো ইউজ করবো, কারণ দেওয়ার জন্য এইখানে বার্নগুলো নেবো, দেওয়ার পর ছোটগুলো নিন, এগুলোকে কালো করা উচিত। মাত্রটা ইউজ করবো। এটা একটা কিন্তু কমে রাখছে আসলে, একটু বেশি হবে ঝামেলা করেছে। তারপর উপরে চুলগুলোকে আমি ইয়ে করবো, কালো করে, কালো দেখা যাবে। গাছে এবং বান্ধবের চিত্র দেওয়া আছে, দেখি চিত্র না বুঝতে পারেন দেখে নেবে। আমাদের ইয়েটা প্রায় রেডি। এই টিউটোরিয়াল এটা আপনার আরেকটু বেশি লাগছে, আমরা তো কিন্তু রিয়েলিস্টিক ভাবে চেষ্টা করবো, রিয়েলিস্টিক করে। এই সুন্দর, এটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক আপনার আজকে পর্যন্ত টিউটোরিয়াল কোনো কোনো টিউটোরিয়াল কথা হবে, এগুলি শেষ করবো, কিন্তু আমার হচ্ছে যে কালারটা আমার নিজের কাছে ভালো লাগছে না, কিন্তু টেকনিকটা তাদের সাথে শেয়ার করলাম। আপনারা নিজেরা নিজেদের মধ্যে কাজ করে দেবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো জানতে পারবেন। আজকে এই বলে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।